বেশি দিবি, আর যাচ্ছি না। মাংসের যেরকম দাম হয় খাসির মাংসের, আমরা চুপ করে থেকে আজকে ভিক্টোরিয়া কলেজে অনেক জানলা এখনো সেই কাঁথনি খোলা হয়নি, অনেক জানলার কাঁথনি খোলা যায়নি, সাহস পায়নি। তার ভেতরে এখনো দুলছে আমাদের সীতা, গীতা, জবা, রাঙা, চাপা, তারা দুলছে। আমরা চুপ করে থেকেছি মানে আমরা কিন্তু গোলাম সরোবরের মুসলিম লীগের ছেলেদের কাছে আমরা তাহলে দাম ঠিক করছি। এই জবার থাইয়ের পিসটা দিবি, এই চাপার ওই যে পেটির পিসটা দিবি। আমরা এরকম একটা নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়েছি। সেই জন্য তো কবির সুমন যখন বলে বাঙালির মাকে ধর্ষণ করবো, আমরা চুপ করে থাকি। আমাদের এখান থেকে একটি মহিলারও সরব ওঠে না, যদিও আমরা বলি ফেমিনিজম, 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 and bloody feminism, to hell with your feminism, to hell with your hypocrisy। এই কারণে আমাদের নির্লিপ্ততার কারণে, আমাদের হিন্দুত্ববাদীদেরও নির্লিপ্ততা, কি অদ্ভুত। সাথে আছি, পাশে আছি, একটা করে কমেন্ট, একটা করে ফেসবুকে কমেন্ট, সাথে আছি, পাশে আছি। না, আপনারা আমাদের সাথে নেই, আপনারা আমাদের পাশে নেই। ফেসবুকে একটা কমেন্ট করে দায়িত্ব সেরে দেওয়াটাকে কোনো হিন্দুত্ববাদ বলে না বন্ধু। ফেসবুকে একটা কমেন্ট করে, হোয়াটসঅ্যাপে একটা কমেন্ট করে, একটা রিয়াকশন দিয়ে, একটা ইমোজি দিয়ে হিন্দুত্ববাদের দায় সারা চায় না। তার জন্য রাস্তায় নেমে রক্ত দিতে হবে, রক্ত নিতে হবে, বলতে হবে জমি কারোর বাপের নয়, জমি হয় তাপের। বলতে হবে ওই তৌহিদি সালমানকে, তুই যদি চালুয়ার হোস, আমরা তাহলে খুব একটা সিংহের মতো তোর উপরে ঝাঁপিয়ে পড়বো। তপন দা, আজকের দিনে আপনাকে বড় অনুভব করছি। তপন দা, আজকের দিনে যদি আজকে থাকতেন আপনি, তাহলে কবির সময় আজকে এইভাবে তাহলে পার পেয়ে চলে যেতে পারতো না। আমাদের নির্লিপ্ততার জন্য, আমাদের এই হিন্দুত্ববাদের নামে জয় শ্রীরাম বলে তাই সারা যায় না, শুধুমাত্র জয় শ্রীরাম বলে দায় সারা যায় না। এখানে আমি বলবো মুসলমান সমাজকে আমি সত্যি সাধুবাদ জানাই। তারা কিন্তু ফেসবুকে বসে আল্লাহু আকবার বলে না, তারা ফেসবুকে বসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না, তারা রাস্তায় নেমে রাস্তার দখল নিয়ে তারা আন্দোলন করে। ও সনাতনী সমাজ, কবে তুমি শিক্ষা নিয়ে জয় মা কালী বলে, জয় বঙ্গ, জয় শশাঙ্ক বলে, তবে তুমি রাস্তার দখল নেবে, রাস্তার লড়াইকে রাস্তায় শেষ করে আসবে। তবে গিয়ে শ্রীলেখা, তবে গিয়ে কবির সুমন, তবে গিয়ে এই যে বামপন্থী আজকে সৃজনরা, তবে গিয়ে এরা অনুচিত জবাব পাবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহস পায় আজকে এখানে দাঁড়িয়ে গোমাংস খেয়ে সেকুলারিজম দেখাবার, কারণ আমাদের সাহস নেই আলিমুদ্দিনের সামনে গিয়ে একটা পার্টি করে দেখিয়ে দেওয়ার যে তোমরা যদি ইট মারো, এমন পাটকেল মারবো আলিমুদ্দিনের প্রতিটা ইটের ভিত নড়িয়ে দেবো। এই সাহস আমাদের নেই। কারণ কি, আমাদের পরিবার আছে, আমাদের ক্যারিয়ার আছে, আমাদের গার্লফ্রেন্ড, আমাদের স্ত্রী আমাদেরকে চয়েস দিয়ে দেয়, এই শোনো তুমি যাবে তো, তাহলে বেছে নাও, দুটি নারীর মধ্যে বেছে নাও। তোমরা কি বলো, ভারত মাতা, তাই তো নারী, তাহলে তোমার এই নারী ভারত মাতাকে বেছে নাও, নয়তো আমাকে বেছে নিতে হবে, এনি ওয়ান। আর আমরা ধর্ম সংকটে পড়ে যাই। শ্রীরামচন্দ্র কিন্তু এরকম ধর্ম সংকটে পড়েছিলেন। মাতা সীতা নাকি রাষ্ট্র, উত্তরটা আপনাদের সবার জানা আছে। তো কোন আপনার প্রাণের মানুষ, তার জন্য যদি আমাকে মিসোজিনিস্ট বলা হয়, মেল শোভেনিস্ট বলা হয়, I don't give a bloody damn about it। হ্যাঁ, আমি মেল শোভেনিস্ট। আমাকে যদি আমার প্রিয়তমার সাথে আমার প্রিয়তমা যদি আমাকে অপশন দেয় যে আমাকে না ভারত মাতাকে, এদিকে বলবে ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা। কারণ ভারত মাতা না থাকলে আমার এই এলিয়ট পার্কে প্রেম করার অপরচুনিটিটা আসবে না। ভারত মাতা না থাকলে পিতার কাছে বসে বউয়ের সাথে খেয়ে সেলফি তোলার অপরচুনিটিটা আসবে না। আর ভারত মাতা না থাকলে যে তুমি অপশন দিয়ে দিচ্ছ,
ভারত মাতা না আমি, সেই তোমাকে আবার ভিক্টোরিয়া কলেজেতে শিখেতে তুলতে হবে। আর এখানকার ওই সালমান আফরোজা কাছে আমরা গিয়ে বলবো, এখন নামগুলো একটু অন্যরকম, নতুন টাইপের নাম হয়ে গেছে, পেটির দিকটা দিবি, থাইয়ের দিকটা দিবি, ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য আমরা দেখেছি আনন্দমঠ, আমরা বেশিরভাগ আনন্দমঠ পড়িনি। আনন্দমঠ পড়ে কি হবে? আমরা পড়বো কি, ওই বিদেশি কিছু যৌন উত্তেজক গল্প, যেগুলো পড়লে নাকি আধুনিক হওয়া যায়, মডার্ন। Okay, unless you are sexually very open and explicit, you can't never be called a modern person. তো সেই জন্য আমরা পড়ি না আন্দোলন মঠ। কে পড়ে? চিপ ট্র্যাশ, হিন্দুত্ববাদীদের ট্র্যাশ। কিন্তু যারা পড়েছেন, যারা হিন্দুত্ববাদী, সেখানে মহেন্দ্র স্ত্রী, যখন মহেন্দ্রকে গুরুজি বলছেন তোমাকে দেশের জন্য নিজেকে নিবেদন করে দিতে হবে, মহেন্দ্র স্ত্রী, ক্ষমা করবেন আমার এই মুহূর্তে স্ত্রীর নামটি মনে পড়ছে না, মহেন্দ্র স্ত্রী বিষ খেল। মহেন্দ্র হাউ হাউ করে কাঁদতে কাঁদতে স্ত্রীকে বলছে তুমি কি কাজ করলে? বলছে আমাকে এটা করতে হবে, আমি তো তোমার মতো অস্ত্র ধরে ব্রিটিশের বিরুদ্ধে, জবনের বিরুদ্ধে লড়াই করতে পারবো না, কিন্তু আমি যদি থাকি আমি হয়ে যাব তোমার পিছু টান। সেই জন্যে যাতে তুমি নিঃসংকোচে নির্ভয় দেবতার অস্ত্র নিয়ে জবন এবং ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে পারো, সেই জন্য আমি বলিদান দিচ্ছি, চরম বলিদান দিচ্ছি, এবং বৈকুণ্ঠে আমাদের একদিন দেখা হবে। আমাদের মায়েরা, আমাদের মহিলারা ছিল এরকম বলিদান দেওয়ার মহিলা, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, শান্তিপূর্ণ মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, বুলেটের লড়াই করা প্রীতিনেতা ওয়ার্টের তার, এই ছিল আমাদের ইতিহাস। যেখানে স্ত্রী বিষ তার স্বামীকে বলছে তুমি এগিয়ে যাও, তুমি লড়াই করো, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। সেইখান থেকে আমরা কেন এই চয়েস অ্যান্ড অপশনের জেনারেশনে চলে এলাম? কেন? আমি বলছি না, তবে আমি বলছি না যে পরিবারটা শুধু মহিলাদেরকেই দিতে হবে। কোন মেয়ে আজকে এইরকম একটি মহিলা যদি রাস্তায় নেমে লড়াই করে, তাদের জন্য কাজটা আরো বেশি কঠিন। হ্যাঁ, এরকম করে রাস্তাঘাটে এত রাতের বেলায় এত বিপদ, কিছু যদি হয় তোকে তুলে নিয়ে যায়, ওখানে কত রকমের না জানি কত রকমের ছেলে আছে, যদি তোর কি বলবো সুযোগ নেওয়ার চেষ্টা করো, দুটো অপশন, হয় চুপ করে বাবা মায়ের বা স্বামীর কথা শুনে ঘরে ওই গৃহিণী থেকে খুন্তি নাড়িয়ে যান আর রিলস বানিয়ে যান, আর নয়তো নিজের স্বামী বা নিজের বাবা মায়ের চোখে চোখ রেখে বলুন যে তোমাদের এই নির্লিপ্ততার জন্য আমাদেরকে ভিক্টোরিয়া কলেজেতে নগ্ন হয়ে শিখে তুলতে হয়েছে। তাই তোমাদেরকে, যদিও তোমরা আমার জন্মদায়ী পিতা মাতা হতে পারো, যদিও তুমি আমার স্মৃতিতে সিঁদুর দেওয়ার স্বামী হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে ইউ ডোন্ট ও মি। আমি তোমার সম্পত্তি নই, আমি দেশের সম্পত্তি। দেশের জন্য আমি রাস্তায় বেরোবো, তার জন্য যদি তোমার বাড়িতে আমার ঠাঁই না হয় কোনো ব্যাপার না। এই আকাশ হচ্ছে আমার চাদর, এই মাটি হচ্ছে আমার বিছানা, এইখানেই আমি শুয়ে ভারত মাতা আমাকে আশ্রয় দেবে, ভারত মাতা আমাকে সম্বল দেবে। ভগিনী নিবেদিতা কিন্তু তাই করেছিলেন। সেই জন্য তাইটা শুধু পুরুষের না, তাইটা নারীর। আজকে নারী সমাজকে ওই জন্য এগিয়ে আসতে হবে। কালকেই বলেছি, আহং রাষ্ট্রী আহং দুর্গে। ওই জন্য সৌভিক দাস, उमर खालिद चला सौभिक दास, जितना भी कोशिश तो कर ले, जितना भी तू माइंड गेम्स खेल ले, जितना भी तू हमारे ऊपर हमला कर, दुर्गा
को तू कभी भी तोड़ नहीं सकेगा। দুর্গাকে কেউ কখনো টুকরো টুকরো করতে পারে না। যখনই কোনো অসুর দুর্গার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো ভারত হচ্ছে দুর্गा, हम राष्ट्रीय हम दुर्गा। चैलेंज सौरभ, चैलेंज अभिजीत दिग्गे, उत्तरा भी रास्ते पे दुर्गा। हम हमारा जरूरत नहीं है, हमारा जो दुर्गा वाहिनी है एक मधुरी माँ काफी है तुम लोगों को तहस नहस करने के लिए। তাও বলছি নারী সমাজকে এগিয়ে আসতে হবে, কারণ শক্তির উৎসকে নারী। सप्तकोटि कंठ कल कल निनाद कराले, दी सप्तकोटि भुजाधृत खर करवाले। অবলা কেন মা এত বলে? না মা তুমি অবলা নাও, তুমি কি বহু বল ধারিণী। নমামি তারিণী রিপুতল পারিণী, মাতরম বন্দে মাতরম। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, তুমি ঋদ্ধি তুমি ধর্ম। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। সেই জন্যে মা, পশ্চিমবঙ্গের প্রতিটি মা, পশ্চিমবঙ্গের প্রতিটি বোন, পশ্চিমবঙ্গের প্রতিটি দিদি, সবাইকে দিদি বলতে কিন্তু আমি ফিগার নেবেন না, কালীঘাটের ওনাকে আমি দিদি বলে মনে করি না। যে মহিলা, যে মানুষ আরেকজন মহিলা দর্শন হলে বলে চরিত্র ঠিক নেই, সে মহিলা নয়। কালীঘাটের ওই ব্যক্তি মহিলা নয়, একটা হিংস্র সাপোর্ট, যে আদিদের এজেন্ট খালা ও বেগম, তাকে আমি মহিলা বলি না, তাকে আমি দিদি বলি না, তার নামে তাকে ঘৃণা, তার জন্য ঘৃণা ঘৃণা ঘৃণা। কিন্তু যারা বলেন এই যে ট্রেনে বাসে করে যে নারীরা রোজ আসছেন, ওই ট্রেনের ওই এটাকে ধরে ঝুলতে ঝুলতে লড়াই করতে করতে যে নারীরা আসেন, যাদেরকে সংগ্রাম করতে হচ্ছে রোজ, যাদের পিছনে হয়তো তার বাবাকে দেখার দায়িত্ব, মাকে দেখার দায়িত্ব, বা তার স্বামীকে দেখার দায়িত্ব, তার পুত্রকে দেখার দায়িত্ব, সেরকম নারীদেরকে বলছি ওই ট্রেনের ওই এটাকে ধরে হাত অনেক শক্ত হয়েছে, এইবারে সেই শক্ত হাত দিয়ে ওই চেহারাদের, ওই বামপন্থীদেরকে কুড়িয়ে তছনছ করে দিন। তবেই আপনি প্রকৃত অর্থে আপনি হবেন মাতৃরূপেণ, আপনি হবেন দুর্গা, আপনি হবেন কালী। এই পশ্চিম বাংলা হচ্ছে মা দুর্গার ভূমি, এই পশ্চিমবঙ্গ হচ্ছে কালী মায়ের ভূমি। আমার ঠাকুর অস্ত্রধারী, আমার ঠাকুর যোদ্ধা। তো এক হাতে যেরকম বলা হয়, আপনারা নারীদেরকে বলি, এক হাতে যেরকম আপনাদের মোবাইল থাকবে, আর এক হাতে দেবে তার অস্ত্র তুলে জয় মা কালী বলে আজকে এই চত্বরে নেমে কবির সুনন্দের মতন লোকেদেরকে, সিলেখাদের মতন লোকেদেরকে ধ্বংস করুন, বিনষ্ট করুন। তবেই আবার বলতে পারবো তংহি দুর্গা দশ প্রহরণ দারিণী, কমল কমল দল বিহারিণী, বাণী বিদ্যা দায়িনী, নমামি তং বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রতিটি আজকে এখানে যে নারীরা দেখছেন শুনছেন, প্রতিটি নারীর উদ্দেশ্যে বলি, আমি রাষ্ট্রকে বন্দে মাতরম বলার আগে প্রতিটি নারীকে বলছি বন্দে মাতরম। তোমাকে পুজো করি, তোমাকে পুজো করি। হাতে তুলে নাও দেবতার অস্ত্র, এগিয়ে এসো, এগিয়ে এসো। ছিনিয়ে নাও নিজের অধিকার, ছিনিয়ে নাও নিজের সনাতনী অধিকার। আমরা ওই যে বলছিলাম ইতিহাস, একটা ইতিহাস তো বললাম। আপনারা গ্রেট ক্যালকাটা কিলিং জানেন, কিন্তু নোয়াখালী শুনেছেন? কোথায় নোয়াখালী? পূর্ব পাকিস্তান, যেটা পোশাকি নাম বাংলাদেশ। এই নোয়াখালীতে